মেহিনুর দৃঢ় গলায় বলে, আমি পারবো না খাইয়ে দিতে, নিজ হাতে খান। এহসান চোখ রাঙিয়ে তাকায়, কণ্ঠ তার ধারালো ও তীক্ষ্ণ। সকালে রান্না করে যে বেদব করেছি সেটা ভুলিনি। কেটে দেবো নাকি তোর জিভখানাও ওই কুকুরের মতো? চুপচাপ খাইয়ে দে বেয়াদব নারী। মেহিনুর আর কিছু বলার সাহস পায় না, হাত কাঁপতে থাকে তার, কিন্তু সে বাধ্য। আলগোছে হাতের ভাত মাখে এহসানের মুখের সামনে ধরে। এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে, মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা। ভাত চিবোতে চিবোতে বলে, তোর মেহেদি রাঙা হাতে ভাত খাবো কখনো কল্পনা করিনি রে। আহ কি শান্তি। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে ভণ্ডামি বাদ দিন আর ভাতগুলো গিলে উদ্ধার করুন আমায় বাবা। এহসান নিরাশ কণ্ঠে বলে, আরে একটু তো সুন্দর কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে। মেহিনুর বিরক্তি মাখা কণ্ঠে উত্তর দেয়। তা সম্ভব নয়। এহসান ভ্রু নাচিয়ে বলে। কেন? মেহিনুর আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিতে দিতে বলে, আপনার জন্য আমার গলা আর জবান থেকে শুধু ঘৃণার কথাই বের হবে। এহসান মৃদু হাসে। কেন? সুন্দর আর মিষ্টি কথা বের করলে কি তোর জবানে গজব পড়বে? মেহিনুর দাঁত চেপে আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিয়ে বলে, জি, গজব পড়বে, শুধু গজব না, মুখে ঘা হয়ে যেতে পারে। এহসান হতাশ গলায় বলে, ইয়া রব্বে করিম, তুমি কি জিনিস জুটাইলে আমার কপালে? মেহিনুর কাটকাট কণ্ঠে বলে, খবরদার আমার রবকে দোষারোপ করবেন না একদম। আপনি নিজেই আমায় জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন। এমন বিতর্ক করতে করতে একসময় মেহিনুর এহসানকে খাইয়ে দেয়। খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নেয়, তখনই এহসান হঠাৎ ধমক দিয়ে বলে, এই বেয়াদব নারী, জানিস না স্বামীকে খাইয়ে দিলে মুখ আসল দিয়ে মুছে দিতে হয়? এমন ধমকে মেহিনুর কেঁপে ওঠে, তার গায়ের রক্ত যেন জমে যায়। এহসানের আচমকা ধমকে যে কেউ হার্টফেল করে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মেহিনুর পিছনে ফিরে কটমট করে বলে, আঁচল কোথায় পাবো? চকি কোথাও রেখে এসেছেন? দেখতে পাচ্ছেন না 3 পিস পরেছি। এহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলে, তো ওড়না তো আছে, আর ওড়না দিয়ে তো সারা শরীর ঠিকভাবে ঢেকে রেখেছিস। মেহিনুর দাঁত চেপে বলে, তাহলে কি ওড়না খুলে হাঁটবো আপনার সামনে? এহসান মৃদু হাসে, কণ্ঠ তার গভীর। শুধু ওড়না কেন, কাপড়ও খুলে হাঁটতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। মেহিনুর এহসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজখাই গলায় বলে, গজব পড়ুকে বেশরম জবানে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাবুদ তুমি আশ্রয় দাও আমায়। এহসান নির্লিপ্তভাবে বলে। এসব বাদ দিয়ে মুখ মুছে দে, নয়তো সত্যিকারের কাপড়। কথা শেষ করার আগে মেহিনুর এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয়। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হয়। মেহিনুর দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেয়। মেহিনুর দরজা খুলতে এক মুহূর্তের জন্য থমকে যায়। এনিসা বেগম দরজার সামনে দাঁড়িয়ে, হাতে একখানা বড় কিসের থালা, যার উপরে মখমলে লাল কাপড় ঢাকা। তার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলা করছে। মেহিনুর একপাশে সরে দাঁড়াতে তিনি ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। ঘরের মৃদু আলোয় তার চলার প্রতিটা ভঙ্গিমা একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মাথার উপরে শালীনভাবে ওড়না টানা, হাতে ভারী রেশমি চুরির খটখট শব্দ, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু গভীরে যেন কিছু লুকিয়ে আছে। তিনি সোজা বিছানার দিকে এগিয়ে এসে থালাখানা যত্ন করে নামিয়ে রাখেন, তারপর ধীরে পিছনে ঘুরে দাঁড়ান। মেহনুর অবাক হয়ে চেয়ে থাকে। এক অজানা সংখ্যায় বুক ধকধক করছে। কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তটার পর তার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। এনিসা বেগম নরম হাতে মেহনুরের কবজি স্পর্শ করেন, যেন কোনো স্পর্শকাতর জিনিসকে ছুঁয়েছেন। মারলি কেন? সমস্যা কি? তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশি। মেহনুর নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে বিছানায় বসে। এনিসা বেগমও তার ঠিক সামনে জায়গা করে নেন, হাত বুলিয়ে দেন তার মাথায়। তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন। মুহূর্তেই ঘরের আলোয় জ্বলে ওঠে স্বর্ণের দীপ্তি, একজোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেহনুর থমকে যায়, চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। এই বালার আংটি তো সে চেনে, এগুলো তালুকদার বংশের ঐতিহ্য। তার নিজের বাড়ির চাচিদের হাতে এমন অলংকার দেখা যায়, দাদুর কাছে রয়েছে অসংখ্য। আর এহসানের বাড়িতে, সেখানে তো শত শত হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণালঙ্কার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলা দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই সম্পর্ক, যে সম্পর্ক সে কখনো মেনে নিতে চায়নি, সেটাকে আজ সুন্দর মোড়কে সাজানো হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিসা বেগম এবার এহসানের দিকে তাকিয়ে আসেন, তারপর বলেন, আব্বা এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে আসে, মুখে কোনো অনুভূতি নেই, যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিসা বেগম আংটি আর বালাগুলোর হাতে তুলে দিয়ে বলেন, নে
বিসমিল্লা বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ় কিন্তু কোমল। এই অলংকার শুধু স্বর্ণ নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানোর মানে ও এখন আর এ বংশের মেয়ে নয়, বউ। এনিসা বেগম ধীর হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালার আংটি দিলেন। তারপর সামনে রাখা থালাখানা আলতো করে মেহিনুরের দিকে ঠেলে দিলেন। মেহিনুর বিস্মিত চোখে তাকিয়ে দেখলো থালার উপর একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলার জোড়া পুরনো হলেও মর্যাদার আভা ঠিকই বিদ্যমান, যেন 100 বছর আগেও কেউ এটিকে একইভাবে যত্নে রেখেছিল। এনিসা বেগম কোরআনের উপর হাত বুলিয়ে ধীরে ধীরে বললেন, এটা আমি ভেবেছিলাম আমার ছেলের বউদের মধ্যে যে কোরআনের হাফেজ হবে তাকেই দেব। কথা থামিয়ে মেহিনুরের মুখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আর এখন তো তুই তো যেমনই করেই হোক আমার এহসানের বেগম, তুই তো হাফেজা, তাই এই কোরআন শরীফ খানা তোর যত্নে রাখবি। এটা 100 বছরের পুরনো, আমাদের পূর্বপুরুষের আমানত। এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহনুর বোঝার চেষ্টা করলো এই মুহূর্তে মানে কি। এই কোরআন তার হাতে তোলা মানে কি সত্যি সেই এহসান তালুকদারের অংশ হয়ে গেল? কিন্তু কিছু বলার আগে এনিসা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহনুর, এহসান বেরিয়ে গেলে চলে আসিস, খাবার খেতে হবে। কিচ্ছু খাসনি, কেবল এতটুকু বলে দরজা খুলে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেহনুর নির্বিকার মুখে বসে আছে, মনে একরাশ তীব্র বেদনা। এহসান ধীরে ধীরে ওর সামনে এসে বসলো। তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাত দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে। মেহনুর দৃঢ় গলায় বলল, আমি পড়বো না। আমি এই তালুকদার বংশের মেয়ে, বউ না। এহসান হাসলো না, বিরক্তও হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, বলে যাস না, আমি কিন্তু খুব নিষ্ঠুর, তাই ভালোই ভালো হাত বাড়িয়ে দে। মেহনুর অসহায়ের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করে ওর হাত ধরে টেনে নিল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করে মেহনুরের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার বালা। তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেহনুর স্থির হয়ে তাকিয়ে থাকলো নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জলজল করছে। আজ সে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এই সম্পর্ক কি ভালোবাসার নাকি নিছুকি এক কলঙ্ক? গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলে, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গভীর গলায় বলে, ভালোবাসি তাই, ভীষণ ভালোবাসি তাই করছি বিয়ে। মেহনুর হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচন্ড ঘৃণায় ফুঁসে উঠল আর দাঁত চেপে বলে, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসা কলঙ্কের। এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের করে একটা রাগের ঝিলিক খেললো, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখেই বলল, কোথায় লেখা আছে এটা নিষিদ্ধ? কোথায় লেখা আছে এই ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে কোথায় আছে বল। মেহনুর স্তব্ধ হয়ে গেল। সত্যিই তো, কোথাও কি এটা নিষিদ্ধ? কিন্তু না, সে হাল ছাড়বে না। দাঁত চেপে বলল, এটা সমাজে নিষিদ্ধ। এটা সমাজে চোখে কলঙ্ক। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, লাথি মারিত সমাজের মুখে। আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেহনুর বিস্ফোরিত চোখে তাকালোর ওর দিকে। নিজেই একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছেন, লজ্জা করে না? এহসান নিঃসংকোচে বলে, না, লজ্জা করে না। আমি আগে বলেছি আমার লজ্জা করে না, তাই বারবার জিজ্ঞাসা করবি না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, উঠে গিয়ে বিছানা থেকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীর গায়ে চড়িয়ে নিল পাঞ্জাবি। তারপর লুঙ্গির নিচে পায়জামা পরে নেয়, তাও মেহনুরের সামনে। লুঙ্গিটা খুলে মেহনুরের দিকে ছুঁড়ে মারে আর আদেশ করে বলে, যা এটা বেলকনিতে মেরে আয়। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান ওর ফুঁসে ওঠা মুখের দিকে তাকিয়ে হুকুমের স্বরে বলে, আর নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নি। আমি এসে যেন না শুনি খাসনি, তাহলে অবস্থা খারাপ করে দেবো একদম। মেহনুর বসে রইল, মাথায় ঝড় বইতে লাগলো। এই মানুষটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এই সম্পর্ক কেবল এক বাধ্যবাধকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটা অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তাই এখানে ওখানে যেতে হয়। রাত 11টা। মেহনুর কক্ষে এশার নামাজ শেষে জায়নামাজে বসে আছে আর এহসানের অপেক্ষা করছে। কারণ এনিসা বেগম বলেছেন এহসান এলে যেন তাকে খাবার দেয়। মেহনুর এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখনই গাড়ির শব্দ কানে আসে, বুঝে যায় এহসান চলে এসেছে। এহসান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উঠছে। উদ্দেশ্য কক্ষে গিয়ে বিছানায় এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকের ব্যালকনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢুকে। মেহনুর 1 সেকেন্ডের মধ্যে আটকে ওঠে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে ব্যালকনি দিয়ে। তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছনে ফিরে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে আসে।
তার চোখের সামনে রায়ান দাঁড়িয়ে, আর তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে, আর কেন, কিভাবে? আর অন্য ভাবনাও মনে উকি দেয়। আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে। আর যদি এহসান রায়ানকে দেখে নেয়, তা শেষ করে দিবে। এতটুকু এহসানকে চিনেছে মেহনুর। এদিকে রায়ান অবাক হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে সে ভাবেনি কখনো, কিন্তু এখন এসব কিছু ভাবার তার সময় নেই। সে মেহনুরের কাছে গিয়ে মেহনুরকে কিছু বলতে না দিয়ে দ্রুত বলে, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এ বলে রায়ান মেহনুরের হাত ধরতে যাবে, ঠিক তখনই এহসানের গলা ফাটানো চিৎকারে মেহনুর আর রায়ান যেন একে অপর থেকে ছিটকে পড়ে। মেহনুর তার শিরদাঁড়া পর্যন্ত শিওরে ওঠে। এহসান তীব্র রাগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা তো সাহস কি করে হয় আমার নারীর মুখ দেখা? আমার নারীর হাত ধরার জন্য হাত বাড়ানোর এত সাহস কি ভেবে পেলি তুই? এহসান বাগের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের উপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও এহসানের দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদনার মতো পিটিয়ে চলে রায়ানকে, একের পর এক ঘুষি, লাথি, আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, একটা মারও ফেরাতে পারে না। এহসানের শক্তি কোনো সিংহের চেয়েও ভয়ঙ্কর। মেহনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে মেহনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, খারাপের বাচ্চা, যদি আর এক পায়ে সাহস করিস, তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়ে গোসল করবো রে। মেহনুর এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে। তার কিছু বলতে যাবে, তখনই এহসান আবারও গর্জে উঠে বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করেছিস তো জানে মারি ফেলবো। ও তোর মুখ দেখে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তবে তোর গলার রক ছেড়ে দেবো একদম। মেহনুর এক পাও এগোতে পারে না, ভয়ে তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্তস্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুকপুক করে শ্বাস নেয়। মেহনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায়, তাও বাইরে কেউ কিছু শুনতেও পারবে না, কারণ কক্ষটা ভীষণ বড়, আর চিৎকার করতেও পারবে না। নয়তো মেহনুরকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটাই নির্মমভাবে পিটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহনুর ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতে এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, খবরদার, এই হারাম পোশাকে তুই শুতে যাবি না। যদি শুতে যাস, যে হাত দিয়ে তুই ছবি, সেই হাতটা আমি কেটে ফেলবো। মেহনুর আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটা অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতে মেহনুর এটা দেখে চিৎকার করে উঠে এহসানের সামনে গিয়ে দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না, উনিও তো কারো সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকার সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দেব? এত দয়া আমি এহসান করি না। এই বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে গিয়ে বসে এহসান। তারপর রক্তশীতল এক খাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি না? তারপর কোনো সতর্ক বার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দে ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেহনুর চিৎকার করে উঠে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিনের ছুরিটা। তারপর আবারও গর্জে বলে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীর দিকে তাকাছিলি না, শুয়োরের বাচ্চা? এই বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আরেক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার দিয়ে ওঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার উপর। তার পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে, চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেঝেতে ছোট্ট এক পুকুরের মতো তৈরি হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবারও আঘাত আনে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দু মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর হয়ে পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেহনুর নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনো ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তুলে মেশিন চালু হতে বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, একটা থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়ছে, চামড়া
ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রায়ান ততক্ষণে বোবা নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকে রায়ানের পেটে নিজের বা হাত ঢুকিয়ে শরীরের গভীরে কিছু খুঁজে, একটা মুহূর্ত, দু মুহূর্ত, তারপর দাঁত চেপে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতঃপর থপ করে কলিজাটা মেহনুরের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট কলিজা নিয়ে সে আমার নারী নিতে এসেছিল। দেখ মেহনুর, এত ছোট কলিজা। দেখ মেহনুর, দেখ। সে নিথর রায়ানের শরীরের উপর কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্তে লেগে থাকা হাতটাকে একবার মুখের কাছে নেয়, রক্তের গন্ধ শুকে, তারপর আবারও হাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দুই চোখের উপর নিজের বৃদ্ধাঙ্গুলি রাখে, এক ঠেলা দেয়, তারপর টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেহনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দৃশ্য ওকে অসাড় করে দিয়েছে। শুধু সব ফ্যাল করে দেখিয়ে যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না, তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞানও হারাচ্ছে না। যদি জ্ঞান হারিয়ে যেত অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেহনুরের সামনে ধরে বলে, এই চোখ তোকে দেখেছে, তাই এই চোখ আমি তুলে এনেছি। দেখ মেহনুর, দেখ, ভালো করে দেখ। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে। থকথকে তরল চুইয়ে পড়ে তার আঙ্গুলের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারিপাশ থমথমে। মেহনুর নিঃশ্বাস নিতে পারছে না। মেহনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারিপাশে সবকিছু কেমন জানি ঘোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছা হচ্ছে। তার জন্য আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছু করতে পারলো না, কিছু করতেই পারলো না। কি জবাব দিবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে, তখন কি জবাব দিবে সে? কি জবাব দিবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে হাসিব জিজ্ঞাসা করে, কিন্তু কেন ভাইজান? এহসান একবার রায়ানের নিথর দেহের দিকে তাকায়, চোখে কোনো অনুভূতি নেই, তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সবকিছু পরিষ্কার করে রাখবি, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবি। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে, আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেহনুরের দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে গেছে। মেহনুর যখন তাকে আটকাতে গিয়েছিল তখন এসবের চক্করে তার চুলে খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তে এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে হচ্ছে মেহনুরকে, কিন্তু মেহনুর এখনো অবচেতন হয়ে রায়ানের লাশের দিকেই তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনো শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরের দৃষ্টি চারিপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারিপাশ নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণচাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলছল শব্দে দুলছে। ঠিক তখনই ঠান্ডা পানিতে পা পড়তে চমকে ওঠে মেহনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে, চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে কেন? কি ওকে এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয়ই এটাই করবে। মেরে ফেলুক, এই বিষাক্ত জীবনের মুক্তি হোক। আর বাঁচতে চায় না সেই কলঙ্কিত জীবন শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ব আদর নিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহনুরের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, আর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহনুরের চোখের জল মুছে দেয়, তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? এই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে কেন কাঁদছো বলো? মেহনুরের কান্নার বেগ আরো বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেও কান্না থামাতে পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর কি ঝলসে গেছে পাপি? এই জন্য আপনি এতটা নিকৃষ্ট? আর কিছু বলতে পারে না মেহনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহনুরের গাল ছেড়ে দেয়, তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহনুরের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে পাপে নয়, তোমার প্রেমে। এই বলে এহসান আস্তে করে মেহনুরের কানের লতিতে কামড় বসায়। মেহনুর ভয়ে শিউরে ওঠে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায় তখন তার গাল মেহনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়।
এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহনুর কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহনুরের মুখের উপর স্থির। কয়েক মুহূর্ত পর মেহনুর নিজের হাত সরিয়ে নেয়, তারপর কাপা কাপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক, ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন। তিনি দেখছেন সবটা, সব দেখছেন তিনি। ধ্বংস হয়ে যাবেন আপনি। আমার রব ছাড় দেন না, আপনি এই পাপে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসে, তারপর হঠাৎই মেহনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলায় স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি, তবে পাপে নয়, তোমরা অস্তিত্বের প্রেমী। এই বলে এহসান মেহনুরকে আরো শক্ত করে আঁকড়ে ধরে, তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহনুর উক্ত ডুবে নাকচুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির উপর নিয়ে আসে। পানিতে ভিজে মেহনুরের সারা শরীর অভয় স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের ঘোর আলোয় চকচকে ভাসছে মেহনুরের ফর্সা শরীরের অবয়ব। তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহনুরের একদম নিকট চলে আসে। মেহনুর একই ধারে কাঁপছে ভয়ে ঠান্ডায়। এত রাতে এই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্বগায়ে ছড়িয়ে পড়েছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণ গোসল করলেও যায় নাকি? কেন যায় না? মেহনুর এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহনুরের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়, অতঃপর ওড়নাটাকে দুদিক ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহনুরের পানে এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গায়ে। এহসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহনুরের দিকে তৃষ্ণার্ত ভালোবাসার চোখে। গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সে দৃষ্টি। মেহনুরও তাকিয়ে আছে এহসানের পানে, তবে মেহনুরের চোখে কেবল ঘৃণা, কেবল বিদ্বেষ। যেন এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব। ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন, যেমন তাকে সাম্রাজ্যের মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সৌন্দর্যে রাঙিয়ে দিয়েছেন। মেহনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডায় এহসানের নাকের টকা লাল হয়ে গেছে, খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে। দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ সে খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে। একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মেহনুর জানে এটাই সত্য, এটাই বাস্তব। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক, একটা পশু। তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এহসান মেহনুরের এমন ঘৃণাভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে চোখে একরাশ অসহায়তা, কণ্ঠে গভীর বেদনা শুনিয়ে বলে, এত ঘৃণা নিয়ে তাকে না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দুমাত্র অনুভূতি নেই, তাও দাঁত চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যোগ্য, শুধুই ঘৃণার। এহসান মৃদু হেসে ব্যাকুল গলায় বলে, অপবিত্র আমি হতে পারবো না, তুমি পবিত্রের যোগ্য। তাহলে নাই হইলাম তোমার ঘৃণার যোগ্যই। মেহনুর বিদ্রুপের হাসি দেয়, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজায় পা রাখার আগে একবার ফিরে তাকায় মেহনুরের দিকে, চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে, ইস, যদি আমার এই অন্তর্খানা তোকে বের করে দেখাতে পারতাম, তাহলে বুঝতিস তুই এই এহসানের ভালোবাসা কাকে বলে। মেহনুরের চোখে কোনো নরম ভাব আসে না, কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে। বলে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না। এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছু বলে না, এক দীর্ঘশ্বাস ফেলে মেহনুরকে বুকের ভেতর আগলে রেখে এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেহনুরের মনে ভয় ছিল যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বুঝে, কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। কিন্তু কক্ষে প্রবেশ করে সে বিষয়ে হতবাক। কিছুক্ষণ আগে যেখানে রক্তের ছোপ লেগেছিল, সেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষ এখন ছকছকা করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আষ্টে গন্ধও নেই। সোফার সামনে টি টেবিলের উপর খাবার সাজানো, যেন কিছুই হয়নি, যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেহনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে,
নামায় ঘরে এসে গেছি। এহসান কিছুই বলে না, নিঃশব্দে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না নিয়ে মেহনুরকে নিয়ে বাথরুমের দিকে যায়। এক হাতে তার কোমর ধরে অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয়। মেহনুর নিজেকে হারিয়ে ফেলেছে, একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর, ঘৃণা, ভয় এবং অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনো রকমে অস্বস্তি ছাড়াই আদেশ গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বোতলে নেবে, একটু অপেক্ষা করো। এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখান থেকে একটা কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে, মেহনুরের হাতে তা তুলে দেয়। মেহনুর কাপড়গুলো হাতে নেয়, কিন্তু সে কিছু বলে না। এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে। তারপর কোনো শব্দ ছাড়া বাথরুমের দিকে পা বাড়ায়। মেহনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেহনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়েকদিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটা কাপড়ের ভাঁজে একটা বক্ষবন্ধনী ছিল। এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে। এখন এহসান এগুলো নিজে রেখেছে, না এশাকে দিয়ে রেখেছে, না অন্য কাউকে দিয়ে? এই প্রশ্নের দোলাচলে সে ভুগছে। এই চিন্তায় সে লজ্জায় পুড়ে যাচ্ছে। এই বিষয়টি তার নিজের জন্য এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে, কিন্তু বাইরে আসতে মেহনুরের চোখে পড়ে এহসানের পানে। লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য শক্তিশালী ধবধবে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কোনই পর্যন্ত নেমে আসা টাওয়েল দিয়ে সে তার চুল মুছে চলেছে, কিন্তু চোখ তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে? কেন অশান্তি শুরু হয়ে যায় মেহনুরের ভিতর। তখনই এহসান তার হাতের টাওয়েল এক ঝটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গম্ভীরভাবে বলে, নে তাড়াতাড়ি, তোর এই ঘামগুলো মুছে নে, নইলে আবার সারা ঘরে ভেজে যাবে। মেহনুর টাওয়েল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে, তারপর চুলে টাওয়েল বাঁধতে বাঁধতে বলে, ঘাস কি? এগুলোর নাম চুল নাকি? চোখও জ্বলে যাচ্ছে পাপের কারণে যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না আপনি? এহসান নিজের বা হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে ঠোঁট কেটে হেসে বলে, আমার চোখ সত্যি নষ্ট হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। তাই এখন এই বেহায়া চোখ তোর ধবধবে সাদা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে রে। এহসানের এমন কথায় মেহনুর নিজের কাঁধের দিকে তাকায়। তাকিয়ে তো ভড়কে যায়, কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশ সরে গেছে, যার কারণে ভিতরে কালো অবর্ণনীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজরে এহসান ওর দিকে তাকিয়ে আছে। মেহনুর ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে এই বেহায়া পাপিষ্ঠ চোখে। ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আঁকি, তবে আমি এহসান তাতেও রাজি। মেহনুর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয়। উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা, কথা বলবে না এর সাথে। মেহনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তখন এহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেহনুর এসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে যেই না বালিশে মাথা রাখবে অমনি এহসান ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হওয়ায় মেহনুর আশেপাশে বোকার মুক্ত তাকায়। কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান মেহনুরের মুখে এক লুকমা ভাত পুড়ে দেয়া শান্ত গলায় বলে, একটাও শব্দ না করে খেয়ে নে চুপচাপ। মেহনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এমন ভাবে খাবার খাওয়াচ্ছেন মরে যাই আমি যেন। হ্যাঁ, এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না। আর একটাও শব্দ করবি না, চুপচাপ গিলবি। আর যদি একটা কথা বলিস। এহসান কথা পুরো করতে পারে না। মেহনুর ঠোক গিলে মুখে তুলে নেয় খাবার। এই ভেবে এহসান খুব ভয়ঙ্কর কি থেকে কি করে ফেলবে, তাই ওর কথা মতো আলিফ হয়ে চলাটাই সবচেয়ে ভালো। এভাবে 5 লোকমা খেয়ে মেহনুর বিরক্ত হয়ে বলে, খেতে চাই না। এর বলে পাশে থাকা ট্রে থেকে এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে 3 বার খেয়ে নেয়। এহসান দীর্ঘ শ্বাস ফেলে, নিজের মুখে বাকি খাবার তুলে নেয়। মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা ভেবে পুরুষটা আসলে কি খাচ্ছে, তাও তার এঁটো খাবার। এহসান খাওয়া শেষ করে তারপর প্লেটে হাত ধুয়ে মেহনুরের দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া। তবে মেহনুর মুখ সরিয়ে নেয়, কিন্তু এহসান তাকে জোর করে ধরে তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্ত গলায় বলে, এত বেয়াদব তুই! কি বলবো তোকে? এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে, তাহলে তুই সোজা হবি বেয়াদব নারী। মেহনুর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে। অসাড় হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া। কেন এমন হচ্ছে? কেন? এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর ট্রে প্লেটগুলো টেবিলে রেখে বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে।
এসে দেখে মেহিনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেহিনুর এক লাফে উঠে যায়। তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ। চিৎকার করে বলে, আপনি এইখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। শান্ত গলায় বলে। ঘুমাতে। মেহিনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে ঘুমান। আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের 2 পা কম্বলের ভিতর থেকে বের করে নামিয়ে নেয়। উদ্দেশ্য সোফায় চলে যাওয়া, কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ 2 পা আবার বিছনায় তুলে নেয়, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহ জানে, আর আমি জানি। মেহিনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তার মধ্যে এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না। কম ঝড় তো আর গেল না এই এক রাতে নিজের উপর দিয়ে। যখন মেহিনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের গলায় বলে। এখানে এসে মাথা রাখ মেহনুর। মেহিনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাঠ গলায় বলে, কোথায়? এহসান নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুল নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহিনুর আতকে উঠে সোজা হয়ে বসে দাঁত চেপে বলে, কখনোই না। আমি কোনো পাপিষ্ট বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাত মেহিনুরের হাতে রাখে। তারপর এক হ্যাচকা টানে মেহিনুরকে নিজের বুকে নিয়ে ফেলে। এমনটায় মেহিনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহিনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহিনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটা অংশ অনুভব করে। আর মেহিনুর নড়াচড়া না করে ছুটাছুটিতে মেহিনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়। আর এজন্য এহসানের আঙ্গুল মেহিনুরের উন্মুক্ত পেট স্পর্শ করে। মেহিনুর আতকে উঠে আঁকড়ে ধরে এহসানের বুক নিজের হাত দিয়ে খামছে, আর সাথে তার নড়াচড়াও থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতাও ছড়িয়ে পড়ে, শীতদ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহিনুরের পরিস্থিতি বুঝে মেহিনুরের মাথাকে আরো শক্ত করে নিজ বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে, এই দুনিয়ার রইবি যতদিন বেঁচে, মাথা রাখতে হবে তোর ততদিন এই পাপিষ্ঠ বুকে। আমার এই পাপিষ্ঠ বুকের বা পাশে তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয়। মেহিনুর একটা টু শব্দ না করে চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে অপ্রিয় পুরুষের বুকে। তবে তার ঘুম নেই, মাথা ব্যথা প্রচুর। এহসান অনুভব করতে পারে মেহিনুরের শরীরের তাপমাত্রা। তার শরীর খুব গরম, যেন আগুনের মতো। এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতে তোকে গোসলও করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর উঠে তাহলে কি হবে? না, এমন কিছু হবে না নিশ্চয়ই, ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতেই আরো শক্ত করে মেহিনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেহিনুর একটুও নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয়। রাত 4টার দিকে এহসানের ঘুমন্ত কানে মেহিনুরের গোঙানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর উপর রেখে দিয়েছে। পরক্ষণে এহসান উপলব্ধি করে মেহিনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে আব্বা আম্মা আব্বা। এহসান ধীরে ধীরে মেহিনুরকে বালিশে শুইয়ে দেয়, তারপর এক পলক তাকায় আপন নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুচকাচ্ছে মেহিনুর। গোলাপি অধরখানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছুঁয়ে। এত শীতল, কিন্তু মেহিনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের মতো। এহসান মেহিনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহিনুরের মাথায় আলতো হাতে রেখেই বলে, এটা কিছুটা কমে যাবে ইনশাল্লাহ। জয়তুন তেল নিয়ে আসে, তারপর মেহিনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয়, যেন মেহিনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহিনুরের, কিন্তু চোখ খুলতে পারছে না। তার মাথার ব্যথা এত তীব্র যেন ভেতরের সমস্ত কিছু ফেটে যাবে। অশান্তি চলে তার শরীর জুড়ে। এহসান মেহিনুরের কাছে এসে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বুলাতে থাকে, তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে জান, দেখো একটু সময় লাগবে, কিন্তু এটা কিছুটা কমে যাবে। আল্লাহকে স্মরণ করো। মেহিনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেহিনুরের মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো কি হয়েছে আমাকে বলো। কষ্ট হচ্ছে তাই না? খুব হচ্ছে? এভাবে কেঁদো না মেহনুর। মেহিনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সবকিছু নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে সবকিছু হারিয়ে যাচ্ছে আমার। এহসান মেহিনুরের কথা শুনে তার ভিতরও একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলছে। মেহিনুরের যন্ত্রণার বোধ এহসানের নিজের ভিতরও খোঁচাচ্ছে। এহসান মেহিনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথা ব্যথা।
অন্য ও হাতে মেহনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে, তারপর ঠোঁট ছোঁয়ায়। মেহনুরের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়ে যাচ্ছে, তবুও এহসান বারবার মেহনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেহনুর চোখ বুজে পাপি স্পর্শ নিতে চায়, তার আর কিছু করার নেই, এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দিবেন না? মেহনুরের কথা এহসান এক পলক তাকায়। কক্ষে থাকা ঘড়িতে 5:17 বাজে। মসজিদে যেতে হবে, মুয়াজ্জিন এখনো আসেননি বাড়ি থেকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়। তারপর কক্ষে এসে ওয়ার্ড্রপ থেকে মিসওয়াক নিয়ে মেহনুরের সামনে আসে। তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছনা থেকে নামবি না, বুঝলি? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে অজু শেষ করে আজান দিতে থাকে যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে। তার ভেতরের কষ্ট যেন বেড়ে চলেছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ফিরতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য মেহনুরের কাছে ফিরে আসা। মেহনুর মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে হয়তো এখন অজু করে নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়ে একটুও দৃঢ়তা না রেখে বাথরুমের দিকে এগোতে থাকে। তবে দুর্ভাগ্য, তার শরীর আর সঙ্গ দেয় না। এক হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে, নিথর দেহে পড়ে থাকে মাটিতে, উঠার যে শক্তি নেই। এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে কোনো দিকে না থেকে সোজা নিজ কক্ষে চলে আসে। এহসান যখন কক্ষে প্রবেশ করে, বিছানার দিকে পা রাখতে তার কলিজা মুচড়ে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয়। সে এক মুহূর্তে দৌড়ে মেহনুরের দিকে চলে যায়। মেহনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেহনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে, কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা, এমন মনে হয় এহসানের। গত রাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি, বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বেরোচ্ছে, তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে, তার ভেতরটা একদম ফেটে পড়ছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছু বলতে পারে না। মেহনুরকে তার এই দুর্দশায় দেখে এহসান এক অন্ধকারে ডুবে যায়। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, মেহনুরের গালে আর মুখে নিজের ঠোঁট অজস্রবার ছুঁয়ে দিতে থাকে। মনে হচ্ছে কত যুগ পর মেহনুরকে নিজের কাছে পেয়েছে। এহসান অবুজ পাগলের মতো মেহনুরকে চুম্বন করতে থাকে, যার ফলে মেহনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতেও পাঞ্জাবিতে লেগে যায়। তবে এতে কোনো ক্ষতি নেই এহসানের। সে শুধু মেহনুরকে এক কথায় বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? কথা বলো জান, কথা বলো। মেহনুর অচেতন চোখে এক পলক তাকায় এহসানের দিকে, এক চিলতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, দেখুন, আল্লাহ বিচার করে নিয়েছেন। গতকাল রাতে কতটা নিষ্ঠুরভাবে আপনি হত্যা করেছেন পরের ছেলেকে, আর আমার আল্লাহর রাত পোহাতে না পোহাতে আপনাকে শাস্তি দিয়ে দিলেন। এহসান মেহনুরকে ঝাঁকিয়ে বলে, না, আমার রব্বে কর্মী এতটা নিষ্ঠুর নন। তিনি শ্রেষ্ঠের চেয়েও শ্রেষ্ঠ দয়ালু। তার দয়া অসীম। তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবে না, কখনোই না। মেহনুর একইভাবে হেসে বলে, আপনি বলেছিলেন না আপনি ধ্বংস হয়েছেন আমার প্রেমে, আর এখন দেখুন আমি ধ্বংস হব আপনার পাপে। মেহনুরের এমন কথা শুনে কলিজা ছিঁড়ে যায় এহসানের। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে তার, সারা শরীর কাঁপছে এহসানের। এহসান চিৎকার করে বলে, এমন কিছুই হবে না। আমার পাপে আমি ধ্বংস হব, তুমি না। পাপ আমার, তুমি আমার। তাহলে তুমি ধ্বংস হবে কেন? ফলে হব আমি ধ্বংস। কিন্তু মেহনুর কোনো উত্তর দেয় না। আর দেবেই বাকি করে, সে যে জ্ঞান হারিয়েছে, অবচেতন হয়ে গেছে। অবচেতন হওয়ার আগে ঠিকই এহসানের বুকের পাঞ্জাবির অংশ খামচে ধরেছে, এখনো ধরে রেখেছে। মেহনুর কথা বলছে না দেখে এহসান মেহনুরের থুতনি ধরে ঝাঁকাতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, জান, কথা বলো, কথা বলো। তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই। কথা বল, বল। থামে একবার পাপি বলে ডাক। কথা বল, তো বল না কথা। কিন্তু কোনো উত্তর আসে না। মেহনুরকে চোখ বুজে থাকতে দেখে এহসানের প্রাণ উড়ে যায়, থমকে যায় তার দুনিয়া। মেহনুরের থুতনি ধরে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে এহসান কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে,
এই খারাপের বাচ্চা কথা বল, এই স্বার্থপরের বাচ্চা কথা বল, কথা বল। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুই কথা বল। আমার অন্তর ঝলসে যাচ্ছে রে। কুত্তার বাচ্চা কথা বল, কথা বল। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথা বল তো, কথা বল, একবার বল, শুধু একবার। এই বেয়াদব কথা বল। কিন্তু কোনো কথা বের হয় না অজ্ঞান মেহিনুরের মুখ থেকে। এহসানের কান্নার বেগ বেড়ে যায়। একজন পুরুষ মানুষ এভাবে বাচ্চাদের মতো কাঁদছে সে, অথচ এই সেই পুরুষ যে মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে আনতে কোনোরূপ দ্বিধাবোধ করে না, যার হাতে শত মানুষ খুন হয়েছে কিন্তু তবুও তার হাত কাঁপেনি। অথচ সেই পুরুষ নিজের নারীর মুখ থেকে সামান্য একটা কথা শোনার জন্য এভাবে কলিজা ফাটিয়ে কাঁদছে। এনিসা বেগম কিছু আজ করতে পেরেছেন, কারণ তার ছেলে এহসান তো সবসময় নামাজে এসে তাকে সালাম দেয়, দোয়া নেয়। কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কক্ষে চলে গেল? বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে। ফের মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা মেহিনুরের কিছু হলো না তো? আজ নিচে আসছে না? না, আর ভেবে কুলাতে পারছে না, তাই অস্থির হয়ে এহসানের কক্ষের দিকে পা বাড়ান। এনিসা বেগম কক্ষের সামনে গিয়ে দেখেন কক্ষের দরজা খোলা। কিছুটা সংকোচ নিয়ে কক্ষের ভেতর প্রবেশ করেন। প্রবেশ করতে তার নিজ কানে কান্নার শব্দ আসে। তিনি থমকে দাঁড়ান। কে কাঁদছে? কিছু মুহূর্ত পর বুঝে যান এটি তার ছোট ছেলে এহসান কাঁদছে। কি ভয়ঙ্কর বিষয়, তার এহসান কাঁদছে, কিন্তু কেন? তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যান। গিয়ে দেখেন মেঝেতে বসে আছে এহসান আর মেহিনুরকে বুকে জড়িয়ে রয়েছে। মেহিনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে। এমন দৃশ্য দেখে এনিসা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না। তিনি নিজের ছেলেকে 20 বছর পর এভাবে কাঁদতে দেখলেন, কিন্তু কেন? কেন? কি হয়েছে? কেন কাঁদছে? এনিসা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর করে মাটিতে বসেন। অস্থির গলায় এহসানকে প্রশ্ন করেন, আব্বা কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এহসান এনিসা বেগমের দিকে চোখ তুলে তাকায়, তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অবচেতন মেহিনুরের দিকে এক পলক তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, মা, ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আম্মা। কেন কথা বলছে না? আমার কলজা ছিঁড়ে যাচ্ছে গো মা, আম্মা। এনিসা বেগম বাক্যশূন্য হয়ে যান। তার ছেলের মতো সিংহ যে কলিজা কাটিয়ে কাঁদতে পারে তা নিজের অজানা ছিল। নিজের চিন্তা নিজের মধ্যে চেপে হাত বাড়ান এহসানের বুকের দিকে, কারণ এহসানের বুকে লেপ্টে রয়েছে মেহিনুর। আলতো ছোঁয়ান মেহিনুরের কপালে নিজের হাতখানা, এতে কেঁপে ওঠেন তিনি, কারণ মেহিনুরের শরীর ভীষণ গরম হয়ে আছে। এনিসা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বলেন, আব্বা শান্ত হও বাপ, মেহনুরকে বিছানায় নিয়ে শোয়াও। এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে, পরে আলতো করে অতি যত্নে কোলে তুলে নেয় অবচেতন মেহিনুরকে, তারপর আস্তে করে শুইয়ে দেয় বিছানায় নিজের প্রাণকে। অতঃপর কম্বল টেনে দিয়ে দেয় এহসান মেহিনুরের উপর। এনিসা বেগম চিন্তিত গলায় বলেন, আব্বা তুই বস, আমি তোর আব্বা অথবা ভাইজানকে বলি রাজিয়া ডাক্তারকে ডেকে আনতে। এহসান মেহিনুরের মাথার পাশে আলতো করে বসতে বসতে বলে, হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি যাও। এনিসা বেগম দ্রুত পায়ে বেরিয়ে আসেন এহসানের কক্ষ থেকে। তারপর নিচে এসে সোফায় বসে থাকা মনিরুল সাহেব, ইমরান আর এনামকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন, কেউ তাড়াতাড়ি রাজিয়া ডাক্তারকে ফোন দাও, মেহনুরের ভীষণ জ্বর, মুখ দিয়ে ফেনাও বেরিয়ে এসেছে। সবাই কিছুটা থমকে যান। তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলেন, কি বলছো বেগম? এখন কি করছেন? এনিসা বেগম ব্যাকুল গলায় বলেন, জ্ঞান হারিয়ে ফেলেছে, এতে আপনার ছেলের পাগলের মতো কাঁদছে, তাড়াতাড়ি আসুন, একটু বুঝান ওকে। এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যান সবাই। সবার মনে এক প্রশ্ন, কি এহসান কাঁদছে? এহসান, এটাও সম্ভব? মনিরুল সাহেব এনামকে উদ্দেশ্য করে বলেন, এনাম, যাও বাপ, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো। এই বলে মনিরুল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে। তার পিছনে ইমরানের বেগম আর এনামের বেগমও যান, তবে ইমরান আর এনাম যান না, কারণ যতই হোক মেহনুর এখন আর তাদের ভাতিজি নয়, ছোট ভাইয়ের বেগম। গায়রত বলেও তো কিছু আছে। মনিরুল সাহেব এহসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান। তিনি স্পষ্ট দেখতে পান তার সিংহের মতো ছেলে কিভাবে বিড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে নিজের স্ত্রীর পাশে। শুধু বসে নেই এহসান, মেহনুরের হাত জাপটে ধরে নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে তার, আর টিপে চোখের জল ফেলছে। মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুত্রের অন্তরের অবস্থা, কারণ তিনি নিজেও তো একজন পুরুষ, একজন স্বামী, 2 স্ত্রীর অধিকারী। তিনি জানেন নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে ওঠে নিজের মন। উনি ধীর পায়ে এহসানের সামনে গিয়ে দাঁড়ান। বাবাকে দেখে এহসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায়। মনিরুল সাহেব এহসানকে বলেন, আব্বা শান্ত হও, সামান্য জ্বর উঠেছে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। এহসান মেহিনুরের দিকে তাকায় এক পলক, ফের নিজের বাবার দিকে তাকিয়ে আহত গলায় বলে, আব্বা সামান্য জ্বর তো, তাহলে কথা বলছে না কেন? আব্বা কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে? আব্বা কেন কথা বলছে না?
তখনই এশা ডাক্তার রাজিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করে। নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বরাবরই কেঁদে উঠছে, কিন্তু তার যে কিছু করার নেই। ডাক্তার এসে মেহনুরের পাশে বসে মনিরুল সাহেবকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল সাহেব ডাক্তারকে বসতে দেখে এহসানের হাতের বাহু আলতো করে ধরে বলেন, চলো, এখন ডাক্তার এসে গেছেন। এহসান ধীর পায়ে উঠে মনিরুল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাইরে। মনিরুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে আসেন। এহসান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এহসান বসতেই মনিরুল সাহেব গভীর গলায় প্রশ্ন ছুড়ে দেন, ফজরের পর যে লাশ পাওয়া গেছে পশ্চিমের নর্দমার খালে, সেটা কি তোমার জন্য? ওই রায়ানের কথা শুনে আবারও এহসানের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওর জন্য আজ এসব হয়েছে। আজ নারীকে এতটা কষ্টে ভুগতে হচ্ছে রায়ানের জন্যই। যদি এই রায়ান না আসতো তাহলে এহসান ওকে খুনও করতো না, আর মেহিনুরের গায়ে ওর হারাম রক্ত লাগতো না। আর না এহসান মেহিনুরকে রাতে পুকুরে গোসল করাতো। এহসানকে চুপ থাকতে দেখে মনিরুল সাহেব বুঝে যান এটা তার ছেলেরই কাজ। তিনি হতাশ গলায় বলেন, কেন মারলে? এহসান মেঝের দিকে কটমট করে তাকে হাত মুষ্টিবদ্ধ করে উত্তর এই দেয়, কুত্তার বাচ্চা আমার নারীকে দেখে ফেলছিল, ওকে নিয়ে যেতে এসেছিলি? মনিরুল সাহেব ঠান্ডা গলায় বলেন, তাই বলে এতটা ভয়ঙ্কর ভাবে মারবে? দেখো, মেহনুর ওই ছেলেটাকে নিয়ে যেতে আসতেই পারে, কারণ মেহনুর ওর হবু স্ত্রী ছিল। বাবার এই কথা শুনে এহসানের মগজ টকবক করে জ্বলে উঠে। কি তার নারীর নাম অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে? না, এমনটা হতে পারে না। মেহনুরের নাম শুধু এহসান তালুকদারের সাথেই। এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায়, গলা ফাটিয়ে চিৎকার করে বলে, না আব্বা, এমন কথা বলবেন না। মেয়ে শুধু আমার বেগম, শুধু আমার। অন্য কারোর সাথে ওরে কেন জুড়ছেন? মেহনে শুধু এই পাপিষ্ট মানুষ এহসানের, শুধু এহসানের। মনিরুল সাহেব এহসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শান্ত হও, শান্ত হও। এহসানের বোধগম্য হয় রাগের চোটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সাথে সাথে এহসান হাঁটু ঘিরে বসে যায় নিজের বাবার সামনে। তারপর ওনার দুহাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে ওনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে, আমাকে মাফ করে দিন আব্বা, আমি নিজের মধ্যে নেই। আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে। আব্বা, আমার উচিত হয়নি এত বড় গলায় আপনার সাথে কথা বলা। মাফ করে দিন আমায় আব্বা। এই বলে এহসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছোঁয়ায় আর আবারও নিম্ন গলায় বলে, আমি ভুল করে ফেলেছি, আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। মনিরুল সাহেব এহসানের এমন কাণ্ডে হেসে দেন। তার ছোট ছেলেটা ভীষণ বুঝদার। সে যদি কোনোদিনও কোনো ভুল ঠিক এইভাবেই এর সাথে সাথে মন জিতে নেয়, কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি। মনিরুল সাহেব মৃদু হেসে এহসানের মাথায় হাত বুলিয়ে বলেন, উঠো আব্বা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমার এমন বলা ঠিক হয়নি। উঠো, তুমি নিজ কক্ষে যাও, দেখো তোমার নিজ বেগমের কি জ্ঞান ফিরেছে কিনা। এদিকে মেহনুর চোখ খুলে চারিপাশে তাকায়, কিন্তু এ কি, সবাই এখানে কেন? এশা, এনিসা বেগম, এনামের বেগম আয়েশা বেগম, ইমরানের বেগম আমেনা বেগম, এনামের ছেলে ইনাম আর মেয়ে ইরা, যাদের বয়স 6, ইমরানের মেয়ে এরিশা যার বয়স 10, আর ছোট ছেলে ইমরান যার বয়স 8। সবাই এখানে কি করছে? মেহনুর উঠতে যায়, তখনই এশা দৌড়ে এসে তাকে বলে ধীরে ধীরে। এসে আলতো করে মেহনুরকে বিছানার ধারে আধা শোয়া অবস্থায় বসায়। মেহনুর সবার দিকে এক পলক তাকিয়ে আলতো সুরে বলে, তোমরা সবাই এখানে কেন? এনিসা বেগম মেহনুরের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলেন, আল্লাহ, জ্বর তো কমেছে একটু হলেও, জ্ঞান তো ফিরলো তোর। আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। হায় আল্লাহ, তুমি সব ঠিকঠাক রাখো। এনিসা বেগমের কথায় মেহনুর নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে। আল্লাহ কি অস্থির হয়ে উঠেছিল এহসান। মেহনুরের কাছে তখন মনে হচ্ছিল হয়তো এহসান হার্ট অ্যাটাক করবে। তখনই আয়েশা বেগম বলেন, আল্লাহর হুকুম, তোমার কিচ্ছু হয়নি। এই বলে এনিসা বেগমের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আম্মা, চলুন, সবাইকে নাস্তা দিতে হবে তো। ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যান। এশাও চলে আসে, কারণ মেহনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে। ডাক্তার ঔষধ দিয়ে গেছেন, খাওয়াতে হবে। সবাই চলে গেলেও পিচ্চিরা যায় না। সবাই যেতে তারা একে একে বিছানায় উঠে যায়। মেহনুর এটা দেখে মুচকি হেসে উঠে। বাচ্চাগুলো তার ভীষণ প্রিয়। ইরা মেহনুরের কাছে এসে নিজের ছোট্ট হাত মেহনুরের গালে ছুঁয়ে বলে, ইয়া আল্লাহ, কাবরিয়া, আপনার এত জ্বর? যদিও সে কিছুটা অস্পষ্টভাবে কথা বলে, তবে সব কথোপকথন স্পষ্টভাবে শোনা যায়। তখনই ইনাম ধমকের গলায় বলে, আরে বোকা, ছোট আব্বা বলেছেন তো আমাকে কারিয়া নয়, ছোট আম্মা ডাকতে। এরিশা বলে, ছোট আম্মা।
মেহনুর বিরক্ত হয়ে ভাবে কেন এহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে কেন। তবে সে কিছু বলে না, বাচ্চাদের আর কি বলবে, তাদের যা শেখানো হবে তারা তাই শিখবে। তখনই ইমরান বলে ওঠে, জানেন ছোট আম্মা, আমি না এক সপ্তাহ পুরো 23টি সত্য সত্য হাদিস মুখস্থ করেছি, কিন্তু বড় ভাইজান মাত্র 10টি মুখস্থ করেছে। এই বলে ইমরান খিলখিলিয়ে হেসে উঠে। মেহনুর ছোট ছোট চোখ দিয়ে ইনামের দিকে তাকিয়ে বলে, এটা তো লজ্জার বিষয় হয়ে গেল। ইনাম নিজের 2 হাত মাথার উপর দিয়ে অবাক গলায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন ছোট আম্মা, গত সপ্তাহে আমি পুরো 27টি হাদিস মুখস্থ করেছি, আর ইমরান মাত্র 15টি, আর এখন সে আমায় অপমান করছে। তখনই এরিশা বলে ওঠে, আরে দূর, তাদের কথা ছাড়। জানেন ছোট আম্মা, আমায় দাদাজান এই সপ্তাহে 31টি হাদিস মুখস্থ করার কথা বলেছেন, আমি করে ফেলেছি। আর ওরা তো প্রতি সপ্তাহে হাদিস বলতে গিয়ে 7-8টা ছেড়ে দেয়। মেহনুর বলে ওঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তোমরা কেন এগুলো করছো শুনতে পারি? এরিশা উত্তর দেয়, কেন আবার? আল্লাহকে খুশি করার জন্য। মেহনুর ওদের বাজিয়ে দেখার জন্য বলে, ও তাই নাকি? আল্লাহকে খুশি করে কি হবে শুনি? ইমরান বলে ওঠে, আরে ছোট আম্মা, আপনি জানেন না, আল্লাহকে খুশি করলে তো এই জাহান ও জাহান উভয় জাহানের শান্তি। মেহনুর মৃদু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো। আচ্ছা, এটা তোমায় কে বললো? তখন এরা বলে, ছোট আব্বা বলেছেন। আর জানো ছোট আম্মা, মেহনুর বলে, কি? ইরা বলে, আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বা, আমি যেভাবে আউ আউ করে কাঁদি অমনি ছোট আব্বাও কেঁদেছেন। এমন কথা শুনে নিমিষে মেহনুরের মুখ থেকে হাসি উড়ে যায়। এহসান কেঁদেছে? এই নরপশু কাঁদতে জানে, কিন্তু কেন? না, এসব ভাবা উচিত নয়। তাই আবারও মেহনুর নিজের মুখে হাসি টেনে বলে, আচ্ছা দেখি তো, ইলম নিয়ে একটা হাদিস বলো। এরিশা বলে, আমি বলি। মেহনুর মুচকি হেসে বলে, বলো। এরিশা বলে, তারপর বলে, হাদিস শরীফের অর্থ, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মেহনুর হাদিস শুনে এরিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো তো এটা কোন হাদিসে এসছে? এরিশা একটু দম নিয়ে ফের উত্তর দেয়, সুনামে ইবনে মাজাহ হতে। মেহনুর আবারও বলে, এখন এরিশা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো। ইনাম বলে, আমি বলছি। মেহনুর বলে, বলো। ইনাম কয়েকবার মাথা উপর নিচ করে নিজের হাত রাকাত বাঁধা মতো করে বেঁধে বলে, মান লাম ইউশারিক বিল্লাহি শাইয়্যা ওয়া আমিলা সালিহান দাখালাল জান্নাহ। ফের বলে, হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে সৎ কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এটি সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। মেহনুর তাদের এভাবে হাদিস শুনছে, হাসছে। আর এই সমস্ত কিছু এহসান 2 কক্ষের মধ্যে যেই দরজা আছে সেখানে মাথা ঠেকিয়ে 2 হাত বুকের সাথে ভাঁজ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে আর শুনছে। সে তৃপ্তি নিয়ে দেখছে মেহনুরকে। হাসলে মেহনুরের গালে টোল পড়তে থাকে। ভয়ঙ্কর সুন্দর এই হাসি। এহসানের বুক ধরফর করছে হাসি দেখে। হাসলে শুধু কি টোল পড়ছে না, মেহনুরের এক সুন্দর গজদাঁত রয়েছে, আর হাসলে সেই গজদাঁত দেখা যায়। অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই হাসি। এই যে ওদের হাদিস শেখানো হচ্ছে, এটাও এই বংশের নিয়ম। যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, তবে এই যুগে থেকেও তালুকদার বাড়ি শুধু বড় তালুকদার বাড়ি নয়, ছোট তালুকদার বাড়ি একই নিয়ম। প্রতি শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বী সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন। তাদেরকে যার যার বয়স অনুযায়ী হাদিস কোরআনে সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেন, এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছিলেন সেগুলো সবক নেন। যে সবচেয়ে বেশি পারবে তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পুরস্কার দেন, নিজের দিন সম্পর্কে ধারণা দেন। এই বংশের সব যত বংশধর এসেছে, এই 2-3-4 যুগ ধরে সবাই কোরআনে হাফেজ। এই বংশের বাচ্চাদের 9 বছর বয়স হলে হাফেজিতে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতে বাচ্চারা 13 বছরের আগেই কোরআনের হাফেজ হয়ে যায়। এবার হাফেজ হওয়ার পর যার যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে। তবে
প্রতি এই শুক্রবারে সব পুরুষেরা মিলে 3খানা খতম দেন আর মহিলারা 2খানা। এটা তারা নিয়মের জন্য করেন না, এটা নিজের রবের জন্য করেন, যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। তাই এই জন্যে বর্তমানে সবাই মানে তালুকদার বংশের সব বংশধরই কোরআনে হাফিজ। তবে এত ধার্মিক হওয়ার পরও এদের মধ্যে রক্তাক্ত থেমে নেই। যুগ যুগ ধরে এটা এসেছে, তবে নিজ বংশধরদের সাথে নয়, অন্যদের সাথে। খানিকক্ষণ পর এহসানের পানে মেহিনুরের নজর যায়, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর এহসানের নির্লজ্জ দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়, মনে মনে আওড়াতে থাকে, বলে, কি এক চোখ সারাক্ষণ আমার দিকেই থাকে আল্লাহ, এই চোখ তুমি অন্য দিকেও তো ঘুরিয়ে নিতে পারো মাবুদ। এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে আলতো সুরে বলে, আব্বাজান আম্মাজান, আপনাদের গল্প করা শেষ হলে দয়া করে নিচে যান, নাস্তা করতে হবে তো। মাদ্রাসায় যাবেন না আজ? মসজিদে তো কেউ গেলেন না। এহসানের কথা শুনে একে একে সবাই মেহনুরের গালে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম ছোট আম্মা, আসছি, আর বিকালে দেখা হবে, দোয়া করি আপনি সুস্থ হন তাড়াতাড়ি। এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরও তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ একটু শান্তি লাগছে। ওর বাচ্চাদের সাথে কথা বলে সবাইকে আল্লাহ সুন্দর বুঝার মস্তিষ্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এহসান দেখে মেহনুর ওদের খাওয়ার পানে তাকিয়ে আছে, তাই নিজেই একটু ঝুঁকে টুপ করে মেহনুরের গালে একটা চুমু খেয়ে নেয়। মেহনুরের নিজের দুনিয়ায় আসে এমন এক ঘটনায় তারপর চোখ গোল করে রাগি চোখে তাকায় এহসানের পানে আর দাঁত চেপে বলে, এটা কি করলেন? এহসান মেহনুরের সামনে বসতে বসতে বলে, আবার দিয়ে বোঝাই দে কি করলাম। মেহনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে, কেন অপবিত্র করে দিলেন আমায়, আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে? এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয়, বলিস তো একবার, আমার অপবিত্র আলিঙ্গন করবে তোমার পবিত্রতাকে হাজারো বার। মেহনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে, আচ্ছা শুনুন, এভাবে উন্মাদের মতো অমন কেন করছিলেন? এখন বাড়ির সবাই এই কথাই মুখে মুখে ঘুরছে। এহসান হতাশ চোখে এক পলক তাকায় মেহনুরের দিকে, পরে বলে, তুই যদি বুঝতি নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে কতটা কষ্ট হয়, তাহলে এই প্রশ্ন তুই করতি না। মেহনুর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি বোঝেন? এহসান আহত গলায় বলে, হ্যাঁ বুঝি, ভীষণভাবে বুঝি। এই তো একটু আগে যখন তোর কথা শুনতে পারিনি, তোর আঁকি জোড়া খোলা দেখতে পাইনি, তখন বুঝেছি। মেহনুর বোকার মতো চেয়ে প্রশ্ন করে, কি বুঝেছেন? এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায় আর নিজের শাহাদাত আঙ্গুল নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে মেহনুরের দিকে আবারও তাকিয়ে বলে, এইখানে বুঝেছি। ব্যথা মানে হচ্ছিল কেউ কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল আর এই পিণ্ড বারবার কাঁপছিল। মেহনুর হতবাক হয়ে যায়। কি এই পুরুষ তার জন্য এমনটা অনুভব করে? কিন্তু কেন, কি জন্যে, কেন? এহসানকে বলতে যাবে তখনই এশা কক্ষে প্রবেশ করে খাবার নিয়ে। এশা ধীর পায়ে বিছানায় খাবারের প্লেট রাখে, তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। এহসান দীর্ঘশ্বাস ফেলে খাবারের ট্রে নিয়ে হাত ধুয়ে বাটি থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহনুরকে। মেহনুরও একটা টু শব্দ না করে চুপচাপ খেয়ে নেয়। এহসান মেহনুরকে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু বিশ্রাম নিতে বলে, নিজে বাকি খাবারটুকু খেয়ে নিচে প্লেট রেখে আসে। এদিকে ছোট তালুকদার বাড়িতে 8 মাথা একসাথে হয়েছে, মানে মেহনুরের 6 চাচা, ছোট ভাইজান এবং দাদা কিছু একটা পরিকল্পনা খুঁজছেন যেন মেহনুরকে নিজেদের কাছে রাখতে পারেন। আর ওই জমিখানাও। রাত এশার পর এহসান সারাদিনই মেহনুরের পাশে ছিল, তবে আসরের নামাজ পড়ে একটা সভায় চলে যায়। মেহনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে ঔষধ খেয়ে, আর সারাদিনই এহসান মেহনুরের পাশে বসে তৃপ্তিনি ঘুমন্ত মেহনুরের মুখখানা দেখে নিজের চোখে তৃষ্ণা মিটিয়েছে। তবে কি আর তৃষ্ণা মেটে? না, তা এই জীবনে সম্ভব নয়। বারবার শুধু দেখতে মন চায়, বারবার নিজ নারীর পানে তাকিয়ে থাকতে মন চায়, বারবার, হাজারো বার। এহসান সভা শেষ করে এশার নামাজ পড়ে বাড়ি ফিরে জানতে পারে মেহনুর ঘুম থেকে উঠে গেছে, এখন সুস্থই আছে কিছুটা। এহসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে, কাউকে দেখতে পায় না, তবে ওর কানের কাছে একটা শব্দ ঠিকই আসে। তাই ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। যতই পা সামনের দিকে নিচ্ছে ততই কান্না ভাঙা গলায় তেলওয়াত কানে ভেসে উঠছে, আমি চাইলেই অবশ্যই প্রত্যেক প্রাণীকে তার সঠিক পথ দেখিয়ে দিতাম, কিন্তু আমার কথা সত্য হয়েছে যে আমি জিনও মানুষকে সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব। তোমরা তো এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে, তাই এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। আমিও তোমাদের ভুলে গেলাম, আর তোমরা তোমাদের কৃতকর্মের জন্য স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। সূরা আস-সাজদা 32:13-14। এহসান মেহনুরের কান্না জড়িয়ে থাকা তেলাওয়াত শুনছে, তার বুকটা ধরফর করে ওঠে। এই আয়াত খান অসাধারণ ভয়ঙ্কর, কলিজা ছিঁড়ে যায় এই আয়াতের কথা মনে হলে।
মেহনুর আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে, ফের আরেকখানা আয়াত তেলাওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে। তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়েছে, কারণ সে এহসানের শরীরের ঘ্রাণ পাচ্ছে। তার সমস্ত মস্তিষ্ক তাকে জানিয়ে দিচ্ছে এহসান আশেপাশে আছে। এহসানের শরীরে এই ঘ্রাণ এই কয়েকদিনে মেহনুরের আত্মার সাথে মিশে গেছে। এহসান শরীরে এই ঘ্রাণ এত ঘৃণার, এই এত ঘৃণা এত বিষাক্ততার মধ্যেও তাকে কেমন মাতোয়ারা করে তোলে। তাই এখন এহসানের উপস্থিতি মেহনুর মুহূর্তে বুঝে যায়। মেহনুর ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়, তার ধারণাই সঠিক হয়। এহসান দাঁড়িয়ে আছে তার পিছনে, আর সে বেহার মতো তাকিয়ে আছে তারই পানে। মেহনুর বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায়, তারপর দাঁত চেপে বলে, গজব পুরো কই চোখে, গজব, যে চোখ দিয়ে সবসময় বেহার মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানে। এহসান কোনো উত্তর দেয় না, ঠোঁট কেটে হেসে সে মেহনুরের দিকে আলতো করে এগোতে এগোতে বলে, গজব পড়ুক, সত্যি গজব পড়ুক, ঝলসে যাক এই চোখ, তাহলে অন্তত তোমার দেখার তৃষ্ণা আমার জাগবে না এই বেকুল হৃদয়। এই বলে এক পলকে এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। মেহনুর যেই না সরতে যাবে অমনি এহসান নিজের হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে নিজের বক্ষস্থলের নিকট টেনে নেয়। ব্যাস, মেহনুরের সব শক্তি ফুরিয়ে যায়। সে এহসানের এতটা কাছে এসে গেছে, এহসানের শরীরের ঘ্রাণ তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহনুরকে। নড়াচড়া করতে পারছে না মেহনুর। শিরদাঁড়া দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে, প্রাণটা বারবার কেঁপে উঠছে। এহসান কিছু মুহূর্ত মেহনুরের আবেদনময়ী মুখের দিকে তাকিয়ে থাকে। মেহনুর নামাজে সাদা হিজাব পরে আছে, যার জন্য এহসানের কাছে মেহনুরকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে, খুব বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে। এহসান তৃষ্ণার্ত দৃষ্টিতে মেহনুরের পানে তাকিয়ে আফসোসের সুরে বলে, তোমায় মন ভরে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, তোমার এই মায়াময়ী মুখের দিকে প্রহরের পর প্রহর নিষ্পলক তাকিয়ে রইলাম, কিন্তু তাও নিজের চোখের তৃষ্ণা মেটাতে পারলাম না। মেহনুর ভয়ে ভয়ে এহসানের পানে তাকায়, তারপর নির্বিকার ভাবে বলে, কিসের তৃষ্ণা? এহসান কোনো উত্তর না দিয়ে মেহনুর কপালে গভীরভাবে নিজের ঠোঁট স্পর্শ করায়, তারপর মলিন গলায় বলে, তোমায়, এই আমায় তুমিকে দেখার তৃষ্ণা, ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা। মেহনুর বোকার মতো চাহনি দিয়ে এহসানের পানে তাকায়, তারপর ফিসফিস করে বলে, কিন্তু এই ভালোবাসা যে কলঙ্কের। মেহনুরের এমন কথা শুনে এক নিমিষে মেহনুরকে নিজের বক্ষস্থলে শক্ত করে জড়িয়ে নেয় এহসান। অতঃপর ব্যাকুল গলায় বলে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্ক হয়, তবে এই কলঙ্ক আমার জন্য চিরন্তন। মেহনুর একটা শব্দ করে না, চুপচাপ এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এই পাপিষ্ঠ পুরুষকে সে এত ঘৃণা করে, এত ঘৃণা, কিন্তু কেন জানি যে পাপিষ্ঠ পুরুষের বুকে মাথা রাখতে ঘৃণা করছে না। কিন্তু কেন ঘৃণা করছে না? অস্থির হয়ে ওঠে মেহনুরের ভেতরটা। সে আলতো করে মাথা নাড়ায়, এতে এহসান মেহনুরকে ছেড়ে দেয়। মেহনুর দ্রুত বলে, নিচে যেতে হবে রাতের। এহসান মেহনুরের অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে, যাও। মেহনুর নিচে রান্নাঘরে চলে আসে। এখানে রাতের খাবার তৈরি করার তোড়জোড় শুরু হয়েছে। এসে নামাজের পর সবাই খেয়ে ঘুমিয়ে যান। এনিসা বেগম মেহনুরকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলেন, কোনো প্রয়োজন মেহনুর? মেহনুর সংকোচ নিয়ে বলে, ওই ওই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি, যদি। এনিসা বেগম মেহনুরের কথা শুনে মেহনুরের দিকে এগিয়ে গিয়ে মেহনুরের মাথায় আলতো করে হাত রেখে বলেন, তা তো করবে যদি নিজ ইচ্ছায় চাও, আর যদি এহসানের কথায় এসে থাকো তাহলে নিজ অনিচ্ছায় কাজ করতে হবে না মেহনুর। মেহনুর কাপা গলায় বলে, না না, মানে উনি বলেননি, আগে নিজেই এসেছি, যদি কিছু করি ভালো লাগবে। এনিসা বেগম হেসে বলেন, তাহলে যাও, ওখানে ডিম সিদ্ধ রাখা আছে, এহসানের জন্য ডিম ভর্তা আর মাছ ভর্তাটা তৈরি করে নাও। মেহনুর মাথা নাড়ায়, তারপর কাজে লেগে পড়ে। তবে এর সাথে টুকটাক সবার সাথে গল্প করছে। সবকিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করেন। 9 থেকে 10টা খাবারের তরকারি টেবিলে থাকতেই হবে, এটাই নিয়ম। আর আগে বাচ্চারা খাবে, পরে বাড়ির পুরুষরা খাবেন এবং তাদের বেগমরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্যে। পুরুষদের খাওয়া শেষে মহিলারা খাবেন। বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত, শুধু এহসান ছাড়া। এনিসা বেগম ও মেহনুরকে উদ্দেশ্য করে বলে, এহসান কোথায় মেহনুর? মেহনুর কিছুটা লজ্জায় পড়ে যায়, কিন্তু এখন লজ্জার সময় নেই, তাই আমতে আমতে করে বলেন, ওই ঘরেই তো দেখে এলাম। আয়েশা বেগম বলেন, তাহলে একটু ডেকে নিয়ে এসো। মেহনুর মাথা নাড়ায় দুদিকে, তারপর পা বাড়ায় যাওয়ার জন্য। তখন আমেনা বেগম বলেন, ঘরে না পেলে ছাদে দেখো। মেহনুর ওনার দিকে এক পলক তাকিয়ে নিম্ন গলায় বলে, আচ্ছা। মেহনুর কক্ষে আসে, কিন্তু এহসানকে পায় না। দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা দেয়। 3 তলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে একদম ছাদের দরজার কিনারে এসে থমকে যায় মেহনুর।
কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ আসছে। মেহনুর ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজা বরাবর দাঁড়ায়। সামনে তাকাতেই দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে একটা নাশিদ পড়ছে। নাশিদটা মেহনুরের কানে স্পষ্ট ভেসে আসছে, খুব সুন্দর করে উচ্চারণ করছে এহসান। মেহনুর মুগ্ধ হয়ে শুনছে, নিজ এ দুনিয়ায় নেই সে, ডুবে গেছে এহসানের। মেহনুর মুগ্ধ হয়ে শুনছে, নিজ এ দুনিয়ায় নেই সে, ডুবে গেছে এহসানের কণ্ঠে এই নাশিদে। এত সুন্দর মনে হচ্ছে যেন নাশিদটা নিজেই গেয়েছে এহসান, অথচ তা নয়। এই নাশিদ মেহনুরের ভীষণ প্রিয় একটা নাশিদ। এহসান দীর্ঘশ্বাস পেলে পিছনে ঘুরে, মনটা একটু হালকা হলো আল্লাহর হুকুমে। পিছনে ঘুরে থমকে যায় এহসান। মেহনুর দাঁড়িয়ে আছে, তার প্রাণ দাঁড়িয়ে আছে, আর তার প্রাণ তারই দিকে তাকিয়ে আছে, তাও ঘৃণাহীন দৃষ্টিতে। এই পাপিষ্ঠ জীবনে এটাই তার সবচেয়ে বড় উপহার। তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসান এক নজর পরখ করে নিজের আপন নারীকে। আজ তার প্রেম প্রেয়সীকে বেশি সুন্দর লাগছে। পরনে খয়েরি 3 পিস, দুধে আলতা ফর্সা গায়ের সঙ্গে এই রংটা বেশি মানিয়ে গেছে, তাই তো এত সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর। হৃদয় ছেদ করছে বারবার এই সৌন্দর্য। চাঁদের আলো চকচক করছে তার নারীর সৌন্দর্যে। এর মধ্যে মাথার ওড়নাটা মাথা থেকে সরে গেছে, এতে আধখোলা খোপা করা চুল দেখা যাচ্ছে। সামনের দিকের কিছু চুল কপালে এসে পড়েছে, মোহনীয় লাগছে। তার বেয়াদব নারীকে আজ আরো বেশি মোহময়ী লাগছে। সৌন্দর্য উপচে পড়ছে। আর সেই মায়াবী আঁখি, আজ সেই আঁখিতে কোনো ঘৃণা নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে একরাশ মুগ্ধতা। তাই তো এই আঁখিজোড়া এহসানকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহনুরের দিকে থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইয়া রব্বে কারিম, আপনি আমায় নিজেকে সামলাতে অসীম ক্ষমতা দান করুন। আপনি দয়াময়, আপনি দয়া করুন আমায়। আমার প্রাণপ্রিয় নারীকে যে সৌন্দর্য আপনি দিয়েছেন, নয়তো তাতেই ডুবে যাব আমি। আমাকে ধৈর্য দান করুন মাবুদ, আপনি তো সব জানেন, সব। মেহনুর উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই। তাড়াতাড়ি মাথায় ওড়নাটা টেনে নেয়, কারণ শয়তান বলে যে নারীর মাথায় কাপড় থাকে না, সে আমার স্ত্রী। আর এমনিতেই এক ইবলিশের বউ হয়ে বসে আছে, আর চায় না আরেক ইবলিশের স্ত্রী হতে। তাই দ্রুত ওড়না মাথায় পেঁচিয়ে নেয়। অতঃপর আলতো পায়ে এহসানের সামনে এসে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে বলে, চলুন খাবার খেতে হবে। এহসান মেহনুরের কথায় আবার ওর দিকে তাকায়। এহসান লক্ষ্য করলো মেহনুর কাঁপছে, কারণ প্রচুর ঠান্ডা, আর ওর গায়ে কোনো চাদরও নেই। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ের চাদর হাতে নিয়ে নেয়, তারপর দুদিকে ধরে অতি যত্নে মেহনুরের গায়ে জড়িয়ে দেয়। মেহনুর কিছুটা ভড়কে যায়, তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। অতঃপর মেহনুরকে বলে, চলো। এহসান আর মেহনুর একসাথে ছাদের দরজা পার হয়, সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে মেহনুর বারবারই এহসানের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে, কি জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না। সে শুধু এই মুহূর্তে এইটুকুই জানে, এখন তার এহসানকে দেখা উচিত। তাই বারবারই নিজের দৃষ্টি এহসানের পানে নিক্ষেপ করছে। একসময় মেহনুর এহসানের দিকে তাকানোর চক্করে সিঁড়িতে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। মেহনুর এতটা গভীর ভাবনায় চলে গেছে এহসানকে নিয়ে যে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, তাও আগের মতো এহসানের পানে তাকিয়েছে, কিন্তু মেহনুর পড়ে যায় না। ঠিক সময় এহসান সামনে হাত নিয়ে আগলে নেয় মেহনুরকে। মেহনুর নিজ দুনিয়ায় ফিরে আসে। সে যে একটা আস্ত বেকুব তা সে নিজেও জানে। আবুলের মতো যেদিকে মন যায় সেদিকেই মন পড়ে যায়। এখন সবটা বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেহনুর। ছি ছি ছি, কি হলো? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোরেই আছে আমি, তৃপ্তি ভরে দেখবি আমায়, সমস্যা নেই। কিন্তু এখন আমার দিকে না থেকে নিচের দিকে তাকিয়ে একটু হাঁট। তুই পরে গিয়ে নিজের কিছু করলে আমার কি হবে? মেহনুর এমন কথায় লজ্জায় পড়ে যায়। তারপর লজ্জাকে গিলে এহসানকে মলিন গলায় বলে, আপনি তো আমার দিকে সারাদিনই তাকিয়ে থাকেন, আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বললেন। এহসান একটা শব্দও না করে মেহনুরকে কোলে তুলে নেয়। তারপর আলতো হেসে বলে, এবার তাকাও, মন ভরে তাকাও, মন ভরে দেখ। এই আমি শুধু তোমার, শুধুই তোমার, শুধু তুমিই তাকাবে। আমি এহসানের পানে বারবার তাকাবে, আমার পানে বারবার। কিন্তু মেহনুর আর তাকায় না লজ্জায়। এই জায়গায় মেহনুরের জায়গায় অন্য কেউ হলেও হয়তো এমন লজ্জায় মরে উঠত। কি ভয়ঙ্কর লজ্জার বিষয়! যাকে ঘৃণা করে তার দিকে তাকিয়েছিল, তার এমন তাকিয়েছিল যে তাকাতে তাকাতে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। কি লজ্জার বিষয়! মেহনুরের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু নেই। কি লজ্জা! সব শেষ হয়ে গেছে লজ্জায়। মেহনুর চুপচাপ নিজের গাল এহসানের বুকের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। এহসান ধীর পায়ে নিজ প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এহসান মেহনুরকে এনে দ্বিতীয় তলার সিঁড়িতে এসে ধীরে ধীরে নামিয়ে দেয়। তারপর দুজন ধীর পায়ে নিচে নামে। এতক্ষণে সবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে। এহসান গিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে। মেহনুর কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এটা দেখে মনিরুল সাহেব বলেন, এহসানকে খাবার বেড়ে দাও, এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহনুর।
এই কথায় মেহনুরের কলিজা খচ করে ওঠে। সারা জীবন তাকে এই পুরুষের কলঙ্কের ছায়ায় থাকতে হবে, এই পাপিষ্ঠ পুরুষের খেদমত করতে হবে? সত্যি কি এতটা নিকৃষ্ট জীবন তাকে পার করতে হবে? না, এমন কিছু কখনোই হতে পারে না। এটা ঠিক নয়। এসব সমাজের চোখে নোংরামি, এসব ঠিক নয়, এসব পাপ কলঙ্ক। এসব ভাবতে ভাবতে মেহনুরের মন ব্যাকুল হয়ে ওঠে। তখনই এহসান মেহনুরের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেহনুর। এহসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহনুর। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে। তারপর টেবিল থেকে ভাতের বাটি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয়। এরপর এক ঝলক এহসানের দিকে তাকায়। এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে। মেহনুর নিম্ন গলায় বলে, কি নেবেন? এহসান মাথা তুলে তাকায়। মেহনুরের পানে তাকাতে অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় ওর ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা তিলটায়। মেহনুর ওর দিকে ঝুঁকে থাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে উক্ত তিলটি এহসান। তিলটিতে চোখ পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলে যায় এহসানের। মনে হচ্ছে কেউ বুকের অন্তঃস্থলে হাতুড়ি পেটা করছে। কি আজব অনুভূতি! আল্লাহ, এই নারীর সাক্ষাৎ পাওয়ার পর থেকে এক একদিন এক এক রকম অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। মনে মনে এহসান মেহনুর আবারও বলে, কি নিবেন? এহসান নিজ জগতে ফিরে আসে। তারপর আমতা করে বলে, দিয়ে দাও যে কেন একটা। মেহনুর দাঁত চেপে এক পলক এহসানের পানে তাকায়। তাকানোরই কথা। এহসান যে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়েছিল, আর এটা দেখে উপস্থিত সবাই মিটমিট করে হাসছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? লজ্জায় মরে যাবে সে। বর্তমানে এটাই ভাবছে মেহনুর। অবশেষে মেহনুর ডিম ভর্তা তুলে দেয় এহসানের প্লেটে। এহসান বিসমিল্লা বলে খাবার খেতে শুরু করে। কিন্তু আজকে ডিম ভর্তার স্বাদ যেন ভিন্ন, অন্যরকম লাগছে। খাবারটা খুব ভালো লাগছে। এহসান নিজের আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা এটা কি তৈরি করেছে? তুমি তো নাও, কারণ এর স্বাদ ভিন্ন। এনিসা বেগম মেহনুরের দিকে ইশারা করে বলেন, মেহনুর। এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়। তারপর আবারও খাওয়া শুরু করে। একে একে সবার খাওয়া শেষ হয়। মেহনুর লক্ষ্য করে এই বাড়িতেও তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষে নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ মুছে। ইয়া আল্লাহ, এখন যদি এহসানও তার সঙ্গে অমন করে? তখনই দেখে এহসানের প্লেটে ভাত নেই, তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয়, সঙ্গে মাছ ভর্তাও। এহসান খাবার শেষ করে উঠে বেসিনে গিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। অতঃপর ধীর পায়ে এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে মেহনুরের ওড়নার একপাশে নিজের হাত মুখ মুছে নেয়। মেহনুর এক পলক এহসানের পানে তাকায়। সঙ্গে সঙ্গে এহসান মেহনুরের গালে ঠান্ডা হাত স্পর্শ করে। মেহনুর কেঁপে ওঠে, আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতে ইচ্ছা করেছি। কেউ যদি এটা দেখে ফেলতো। তড়িঘড়ি চারিপাশে তাকায় মেহনুর। আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ নেই। এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে এসে বলে, আমার লজ্জাবতী লতা পাতা রে। মেহনুর কটমট করে তাকায় এহসানের দিকে। তবে এহসান পাত্তা না দিয়ে টেবিলের একপাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে দেয়। সুপারি এসে খায় না, তবে খাওয়ার পর অল্প খেতে হয়, না হলে গলায় কেমন কেমন করে। মেহনুর পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিতে থাকে এহসানকে। সব মহিলারা খেতে বসে যান। খাওয়া শেষে সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। মেহনুরও ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে। কক্ষে এসে দেখে এহসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে করতে বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এহসান উজু করে এসেছে। মেহনুর এসব খেয়াল না করে এহসানের পাশ কাটিয়ে বাথরুম প্রবেশ করে। উদ্দেশ্য উজু করে এসে হাত মুখ মুছে নেওয়া। তেমনটাই করে উজু শেষ করে এসে বিছানার দিকে এগুলো। তখন দেখতে পায় এহসান আধা শোয়া হয়ে বিছানায় বসে আছে। এহসানকে বিছানায় দেখে মেহনুরের মন ভীষণ ভয় পেয়ে যায়। যদি গত রাতের মতো ওকে জড়িয়ে ধরে না, সে কখনো এহসানের পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখবে না। এই এহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে। এই এহসানের জন্য তার ভাইজান ক্ষতবিক্ষত হয়েছে। সেই পুরুষের বুকে আজ মাথা রাখবে না, সে সোফায় ঘুমাবে। মেহনুর এসব ভেবে ঠিক করে যে আজ সে সোফায় ঘুমাবে। চুপচাপ একটা বালিশ নিয়ে উদ্দেশ্যে সোফায় যাওয়া। বালিশ নিয়ে যেই না পা বাড়াবে তখনই এহসান বলে, কোথায় যাচ্ছিস? মেহনুর দাঁত চেপে বলে, সোফায়। এহসান রাগী গলায় ধমক দিয়ে বলে, বেশি বেদবি করিস না, চুপচাপ এসে আমার বুকে শুয়ে যা। মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে, আমি কোনো পাপিষ্ঠ বুকে মাথা রাখতে পারবো না, আমি সোফায় ঘুমাবো। এহসান নিজের উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, উঠবো আমি? যদি আমি এখন উঠে যাই তোর সব বেয়াদবি একমতে ছাড়িয়ে নেব। এহসানকে রেগে যেতে দেখে মেহনুরের চোখে আগের ঘটনাগুলো ভেসে ওঠে। তাই আমতা আমতা করে বলে, না না, আমি আসছি, উঠতে হবে না। এই বলে মেহনুর বিছানায় উঠে যায়। এহসান বাতি বন্ধ করে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। তাড়াতাড়ি মাথা রাখ। মেহনুর যান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে, অতঃপর নিশ্চুপ হয়ে শুয়ে রয়। মেহনুরের চোখ ধীরে ধীরে লেগে আসে পাপিষ্ঠ পুরুষের বুকে, নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এহসান মেহনুরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপাল বরাবর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তোকে এইভাবে কাছে পেতে আমি এহসান যে কত অপেক্ষার প্রহর গুনছি,
তা তুই যদি জানতি তাহলে তুই নিজের ইচ্ছায় আমি এহসানের হয়ে যেতি। তারপর নিজের 2 হাত দিয়ে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আপন প্রাণপ্রিয় নারীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এহসান। রাত 3টা। মেহনুরের ঘুম ভেঙে যায়। এই সময়টা তার সবসময় ঘুম ভেঙে যায়, কারণ এই সময় যে তাহাজ্জুদের সময়, এই সময় যে রবের নৈকট্য লাভ করার সময়। মেহনুর ঘুম থেকে তো উঠে যায়, তবে উঠতে আর পারে না। উঠবে কি বা করে? এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে। মেহনুর অনেক নড়াচড়া করে, কিন্তু এহসান ওকে ছাড়ছে না। কয়েকবার ডাকেও মেহনুর, কিন্তু এতে এহসান অল্প একটু নড়াচড়া করে ফের আবার মেহনুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেহনুর এবার কিছু না পেয়ে এহসানের বুকে কামড়ে ধরে। এতে এহসানের ঘুম পুরোপুরিভাবে ছাড়ে। এহসানের ঘুম ভাঙার পরও সে মেহনুরকে ছাড়ে না। এতে মেহনুর চিৎকার করে উঠে আর বলে, সমস্যা কি? আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন। এহসান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম গলায় বলে, আর মাত্র একটু, তারপর ছাড়বো। মেহনুর বেজায় রেগে গিয়ে ছোট বাচ্চারা মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় এমন ভাবে নড়তে থাকে সে। বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়েই দেয় মেহনুরকে। এহসান মেহনুরকে ছেড়ে দিতেই মেহনুর তাড়াতাড়ি উঠে বসে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল, পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তখনই এহসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রব্বে কারিম, আপনি এক জিনিস ছুটিয়ে দিয়েছেন, আমার কপাল মন্দ নয়। মেহনুর কটমট করে তাকিয়ে এহসানের পানে বলে ওঠে, মনে তো চাচ্ছে থাপ্পড় দিয়ে এই অসভ্য জবান ভেঙে দিতে। এহসান মেহনুরের দিকে চোখ রাঙিয়ে চেয়ে বলে, বেয়াদব নারী, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? থাপ্পড় বসিয়ে দেব গাল বরাবর। দিব থাপ্পড়? মেহনুর এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায়। আর এখানে থাকা যাবে না। মেহনুর উঠে গিয়ে অজু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এহসানেরও ইচ্ছে করছে নামাজ পড়তে, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। অতঃপর বাথরুম থেকে অজু করে এসে একখানা জায়নামাজ দিয়ে মেহনুরের পাশে জায়নামাজে দাঁড়ায়। এতক্ষণ মেহনুর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে। এহসানকে দেখে মেহনুর বলে, আমায় মিসওয়াক এনে দেবেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।